কিন্তু একটি মেয়ে যতটা পাপ করেছে, এই পাপটা গোটা মুসলিম মিল্লাতকে মান সম্মানে ডুবিয়েছে। সমাজ, এই চলচ্চিত্রের মুসলিম সম্প্রদায় নারী পুরুষ নির্বিশেষে নতুন বার্ষিকী হিসাব করে নতুন বছরের নামের উৎসবে মেতে পড়ে বাড়ি থেকে নিয়ে তারা হাঁড়ি হান্ডি নিয়ে স্করপিওর ওপরে তারা বিদেশে যাচ্ছে ফিস্ট করতে। তার বাপ জানে, তার মা জানে, তার আত্মীয় স্বজন সকলে জানে, কেউ বাধা দেয় না। আমার মাথায় আসমান চেপে আছে। আপনার মেয়েকে আপনি রুখলেন না। আমি এই বক্তব্যের মাধ্যমে আপনার মেয়েকে লাগাম দিতে গিয়ে আপনি ভালো মানুষ সেজে মুখোশ পরে সমাজে বসবাস করেন, আমি কেন আপনার মেয়ের বাধা সৃষ্টি করে আমি খারাপ হতে যাব? আমাকে তো কোনো আয়াতে, কোনো হাদিসের বারাতে এরকম বলা হয় নাই যে আলেম সম্প্রদায় নিষেধাজ্ঞা না করার কারণে এরা জাহান্নামে যাবে, এ কথা কোনো হাদিসে লেখা নেই। কিন্তু কোরআনে এটা লেখা আছে, একটি মেয়ের জন্যে 4টে পুরুষ তাদেরকে পরকাল হারাতেই হবে, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোন মানুষের কথায় ইসলাম চলে না, একজনের কথাতে ইসলাম চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনার কথা আপনি অমান্য করে পৃথিবীতে বসবাস করলেন কেন? নৈরাজ্য তৈরি করলেন কেন? আপনি তার কৈফিয়তটা কে দিবে? আগের অমুসলিম মহিলাদেরকে আমরা দেখেছি মোটা শাখা সিঁদুর শাখা পরত, মোটা করে মাথায় সিঁদুর লাগাতো, তাতে বোঝা যেত এই মেয়েটার বিবাহিত, এই মেয়েটার বিয়ে হয়েছে। তাহলে তাকে সাইড দিতে হতো। ওই মেয়েটাই, তার মা এই কাজটা করেছে। বর্তমান যুগ ও জামানার পরিবর্তনের সঙ্গে সঙ্গে রীতিনীতি চলচ্চিত্রে নিজের কৃষ্টি কালচার ভুলে গিয়ে শাখাটাকে উড়িয়ে দিয়েছে। সিন্দুরটা দিসলাইয়ের কাঠিতে করে চুলের ফাঁকে দিচ্ছে, সিন্দুর আছে কি নাই বুঝাই যায় না। পোশাক পরে এই রকম যে অবিবাহিত আজও প্রমাণ করতে চায়। হিন্দু বোনেরা যেমন তারা নিজের কৃষ্টি কালচারকে হারিয়েছে, পাশাপাশি বাস করতে গিয়ে মুসলিম সম্প্রদায়কে আর চেনা যায় না এটা মুসলিম না হিন্দু, এরা নিজের কৃষ্টি কালচার হারিয়েছে। তাহলে সমাজগতভাবে কে বাস করে? তাহলে কেউ তো আমরা বাস করি না। যেই লোকটি একটু আগেই একটি গজল বলছিল, সেই গজলে বোঝা গেল যে ফজরের সালাত যদি কাজা হয় তাহলে তার জোহরের সময় জানাজা হতেই পারে। জানা তো নেই। আচ্ছা, আজানটা দেওয়া হয় আপনার জন্যেই দেওয়া হয়। ভাই হাইয়া আলা সলা এরকম একটা শব্দ আছে আজানের মধ্যে, হাইয়া আলাল ফালা শব্দ আছে, এটা আপনার জন্যেই আছে। আপনাকে ডাকা হয়েছিল তখন আপনি আসেননি, অথচ 20টার অধিক মাদ্রাসা মিলে মাইয়াতের এলান করার ব্যাপারে স্বীকৃতি দেওয়া হয়েছে। তা আমার পূর্বে বক্তা ওবায়দুল্লাহ সালাফি সাহেব বলেছেন। উনি বড় আলেম, বড় জ্ঞানী ব্যক্তি, তারপরে তিনি নিজে ফতোয়া না দিয়ে তিনি 20টা মাদ্রাসার বরাত দিয়ে কথাটা বলেছেন।
এতে অনেকটা গা বেঁচেছে। মানে উনি ফতোয়াতে ধরা পড়লেন না, কারণ উনি নিজে বলেননি, এটা ফতোয়া উনি দেননি। 20টা মাদ্রাসার অধিক বড় বড় শায়েখরা ফতোয়া দিয়েছে, ওনার ফতোয়াটা গ্রহণ করলাম। কালকে গিয়ে যারা বক্তব্য শুনছে তারা কিন্তু নিচে লেভেলের মৌলবীদেরকে পিটিয়ে ষাট করবে, কারণ এরা বন্ধ করেছে না, আমরা বন্ধ করিনি যে মায়ে এলান করা হবে না কোনো মায়াতের, আমরা বলেছি না বলেনি? তো নিচে লেভেলের আলেমরা আমরা বলেছি, বড় বড় শায়েখরা তিনারা তো বললেন যে মাইকে এলান করা যাবে। তা আমার কি দশা হবে? সকালবেলায় তা আপনার ইমামতি আমিই করি, ফজরের সালাদটা তা আমি আদায় করাবো, আমার কি অবস্থা হবে? এ সালাফি সাহেব তো বক্তব্য দিলেন, চলে গেলেন, বাড়ি পৌঁছে গেলেন কিনা ঠিক নেই। আর থাকেন তো থাকবেন, 1-2 ঘন্টার মধ্যে ইনি ফতোয়া দিয়ে চলে গেলেন। ইনার কাছে কেউ ধারে কাছে যেতে পারবে না, কিন্তু ইমামের যার নাই কোনো গতি সে করে ইমামতি। 12টা ইমামদের বাজবে। শুনে রাখেন, কোন বেনামাজি যদি মারা যায়, কুকুর যদি মরে, তাহলে বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদি কুকুর মরে, কুকুর যদি মরে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেন, গুনাহ হবে না, নেকি না হোক গুনাহ হবে না। কিন্তু কোন বেনামাজি যদি মারা যায়, যদি তার ব্যাপারে ইন্না লিল্লাহ বলেন, তাহলে খবর আছে। আসরের জামাত চলে, জোহরের সালাতের জামাত চলে, মাইয়াত আছে, মাইকে এলানি করা হলে হয়তো বা, আর সে মারা গেল। অনেক দূর দূরান্তে মোটর সাইকেলে তেল পুড়ি আত্মীয় স্বজন বলে 4 চাকায় 10-12 জন করে আসে, স্কর্পিও ভাড়া করে আসে, তার আগে আপনার মা ছেলে চলে যায়। ওই ভাষাটা বলার দরকার ছিল না, আরো সুন্দর ভাষায় বলতে হতো, তাই না? মাইয়াত কোনো মানুষ যদি অসুস্থ হয়, পুরুষ যদি অসুস্থ হয়, তাহলে তার দায়িত্ব হচ্ছে পুরুষরা তার কাছে যাবে, যেয়ে তার মাথায় হাত দিবে, তার জন্য বরকতের দোয়া করবে, ইহকালের দোয়া করবে, পরকাল কল্যাণের জন্য দোয়া করবে। এই লোকটা ইদাদাতুল মারিজ, এই অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া আপনার একটা হক। যদি মারা যায়, অসুস্থতেই তো হক ছিল, মারা গেল তো কি হলো? হক আরো বাড়ল না কমলো? কথা বলেন, হক বাড়ল না কমলো? হক বাড়ল। ওই লোকটাকে জিন্দিগি দেখা সাক্ষাৎ করবো বললেও আর হবে না, সালাম দেবো বললেও হবে না। তবে কবরে সালাম দেওয়ার একটা নিয়ম আছে, যেহেতু আত্মীয় স্বজন তারা পড়ে আছে। সালাম মানে হচ্ছে শান্তি, কবরবাসীকে শান্তির জন্যে বলেন, কারণ আমরাও সেই কবরেতে যাব, আমরা যদি কারোর জন্য দোয়া করি তাহলে আমাদের জন্য দোয়া করবে, এটা জেনে রাখেন। সালাম মানে একটা দোয়া। তাহলে লোকটি যদি মারা যায়, তাহলে আপনার হক আপনার প্রতি বাড়ল, তার বাড়িতে যাওয়া। কবর কাটার লোক না থাকলে আপনাকে কবর কাটতে হবে, বাঁশ কাটার লোক না থাকলে আপনাকে বাঁশ কাটতে হবে, কাফন আনার লোক না থাকলে আপনাকে কাফন আনতে হবে। এটা আপনার দায়িত্ব বেড়ে গেল। আচ্ছা, আপনার খবর হলো লোকটি মরেছে ফজরে, আর সকাল 6টা বেলায় শাড়ি পরে আপনার বউ চলে গেল, মুরগিগুলো ছাড়ো গো, আর গরুর একটু পানি টানি দিয়ে চারা মারা দিও, আমি আসছি, তাড়াতাড়ি দেখে আসি। আপনার বউ আপনাকে বলার পরে ফর করে শাড়ি এদিকে, শাড়ি এদিকে শাড়ি এদিকে পরে তাড়াতাড়ি চলে গেল মরা দেখতে। এখন বলেন যে আপনার বউটা কি আপনাকে বিয়ে করেছিল না আপনি আপনার বউকে বিয়ে করেছিলেন? কোনটা বলেন? আপনার বিনা অনুমতিতে যদি ওই মেয়েটা চলে যায়, তাহলে স্বামীর বিনা অনুমতিতে যদি কোনো মেয়ে চলে যায়,
তাহলে আপনি হচ্ছেন সেই লোকটি জান্নাতা, যে জান্নাতের আশাতে যত কিছু করেছেন, আপনার স্ত্রী আপনার আগে বেরিয়ে যাওয়ার কারণেই আপনি জান্নাতের গেট থেকে বেরিয়ে সোজা জাহান্নামে যেতে হবে। বলেছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যিনি বলেছেন তিনার ওপরে কথা আর কাউরি চলে না। কথা কি বাংলা বোঝা যাচ্ছে? কথা যা বলছি বুঝতে পারা যাচ্ছে? তাহলে বুঝতে পারছেন, তাহলে ভালো, আলহামদুলিল্লাহ। এত বোঝার পরে আপনার বউ কি করে টেকারা চাপলো সেটা বলেন। আপনি বুঝতেই যখন পাচ্ছেন বক্তব্য, আপনার বউ টেকার আসার সঙ্গে সঙ্গে চাপলো কি করে বলেন? বিয়ে তো আমিও করেছি, আমারও তো বউ আছে, বউ তো আমারও আছে। চাপুক তো কোনো টেকারে চাপছে, চাপুক। আমি শুধু আপনার বউকে শাসন করতে এসেছি, আর আমি হিজড়ে তা তো না, আমার তো বউ আছে। আপনাকে আমি বলবো আর আমার সংসারে আগুন জ্বলবে, আপনি খবর পাঠাবেন, পাঠান, আইবি পাঠান, সিবিআই তদন্ত লাগান যে সালাফির বউ কোথায় যায়। বাড়ির কানটাতে বলে যাওয়ার অধিকার নাই তো 13 কিলোমিটার দূরে যাওয়ার দূরের কথা। আর মুরগিটা ছাড়েও এ কথা বলার স্পর্ধা কি? আমি বিয়ে করেছিলাম, কবুল যখন কথা বলেছিল তখন আমি বলেছিলাম কবুল কবুল কবুল, তালাক বললে আমি বলবো তালাক তালাক তালাক।